হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা শিখছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ। ইতিমধ্যে আমরা কিন্তু বেশ কিছু কাজ শিখেছি। আজকে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, কাজ শুরুর আগে এখনও যারা আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন, এবং ভিডিওগুলো দেখলে কিন্তু খুব সহজে আপনি কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, যেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনি চ্যানেলের মধ্যে ঢুকবেন, ঢুকার পর এখানে লাল একটি সাবস্ক্রাইব বাটন দেখাবে। আপনি জাস্ট এখানে সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে থেকে যে বেল আইকন বাটনটা আছে এখানে আপনি ক্লিক করার পর জাস্ট এখান থেকে অল করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলেই খুব সহজে আপনার নোটিফিকেশন পেতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করবো আমাদের নতুন কাজ। এই জন্য আমরা জাস্ট মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আসবো। মাইক্রোসফট অফিস ওয়ার্ড আসার পর ভিউয়ার্স আমরা এটা ওপেন করলাম। ভিউয়ার্স, আমি এখান থেকে আগে থেকে বেশ কিছু তথ্য লিখে রেখেছি। ভিউয়ার্স, আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফুটনোটের কাজ, অর্থাৎ রেফারেন্স মেনু বারে ফুটনোটের কাজগুলো আজকে আমরা দেখব। গত ক্লাসে আমরা টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ সূচিপত্রের কাজ দেখেছি। যারা এখন ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি দেখে সূচিপত্র কীভাবে তৈরি করতে সেটা আপনি দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এন্ড নোট অর্থাৎ ফুটনোট এগুলোর কাজ কি? ভিউয়ার্স, ফুটনোটের কাজ হচ্ছে, সাপোজ মনে করেন যে আপনি একটা বই লিখছেন বা যে কোনো একটা বিষয়ে আপনি কাজ করছেন। এখন এখানে হয়তো বা আপনি যে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা বিষয় আপনি এখানে এখানে হচ্ছে আপনি বিস্তারিত কোনো কিছু তুলে ধরতে পারেননি। তা আপনি চাচ্ছেন যে এইখানকার এই ওয়ার্ডটার পরিব্যাপ্তি অর্থাৎ বিস্তারিত তথ্য আপনি এই নিচের দিকে তুলে ধরবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ফুটনোটের কাজ। মনে করেন যে ভিউয়ার্স, আমরা হচ্ছে এখানে অ্যাডিশনাল অর্থাৎ অ্যাডিশনালের মিনিং কি বা এটা কীভাবে আসছে আপনি চাচ্ছেন যে বিষয়বস্তু আপনি হচ্ছে ফুটনোটে লিখে রাখবেন। তো ভিউয়ার্স, এই জন্য যেটা আমাদের করতে হবে, আমরা হচ্ছে অ্যাডিশনালের পরে এখানে কার্সরটা রাখবো। কার্সরটা রাখার পর আপনি জাস্ট এখান থেকে ইনসার্ট ফুটনোটে ক্লিক করবেন। ইনসার্ট ফুটনোটে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফুটনোটের অপশনটা চলে আসছে। তো ভিউয়ার্স, মনে করেন যে অ্যাডিশনাল বিস্তারিত কিছু আমরা এখানে লিখে দিলাম, আমাদের যত দরকার তত আমরা এখানে লিখে দেবো। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি অ্যাডিশনালের বিষয়টা লিখতে পারছেন। এরপর যদি আপনি চাচ্ছেন যে এর নিচে আপনি আরও একটা বিষয় ফুটনোট দিবেন, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে ভিউয়ার্স, আমি এখান থেকে সাপোজ মনে করেন যে ম্যান্ডেটরি এখানে কাজ রাখলাম। কাজ রাখার পর আমি এখান থেকে আবার ইনসার্ট ফুটনোট করলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরও একটা লেখার অপশন চলে আসছে। এরকমভাবে কিন্তু আমি চাইলে কিন্তু ফুটনোটটা লিখতে পারবো। তো ভিউয়ার্স, এখানে ফুটনোটটা লেখার পরে আপনি যদি চাচ্ছেন যে আপনি পরবর্তী পেজগুলো করবেন, সেক্ষেত্রে আপনি সাপোজ মনে করেন যে আমি এখান থেকে হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেন অর্থাৎ এই বাইডেন কে ছিল, এই বাইডেন সম্পর্কে আমি বিস্তারিত কিছু নিচের দিকে লিখে দেবো। সেক্ষেত্রে জাস্ট এখানে কার্সরটা রাখবো। কার্সরটা রাখার পর আপনি এখান থেকে ইনসার্ট ফুটনোট করবেন। সরি, ভিউয়ার্স, আমরা এখানে বাইডেন করে গেল। আচ্ছা, আমরা চাচ্ছি বাইডেন সম্পর্কে আমরা এখানে কিছু বিস্তারিত কিছু লিখে দেবো। দেখেন এখানে কিন্তু বাইডেন সম্পর্কে বিস্তারিত কিছু লিখতে পারছি। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি ফুটনোট অর্থাৎ যে কোনো বিষয় যদি আপনি সরাসরি কোনো তথ্য এখানে তুলে ধরতে না পান, সেক্ষেত্রে আপনি ফুটনোটের সাহায্যে ওই বিষয়গুলো আপনি নিচের দিকে তুলে ধরতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা দেখবো সেখান থেকে এন্ড নোট। এখন ফুটনোট করলে পরে ফুটনোট হচ্ছে আপনি প্রত্যেকটি পেজের শেষে আপনি করতে পারবেন, কিন্তু এন্ড নোটের কাজ হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে আপনি একদম পেজের লাস্টে অর্থাৎ শেষ পেজের লাস্টের দিকে আপনি এন্ড নোটের কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, সাপোজ মনে করেন যে এখানে যে এখানে হচ্ছে আমরা যে বিষয় নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে অ্যাক্টিভিটিস সম্পর্কে আমি পেজের লাস্টের দিকে কিছু তথ্য তুলে ধরবো। এই জন্য ভিউয়ার্স যেটা করবো সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভিটিসের কার্সর রাখবো। অ্যাক্টিভিটিসের কার্সর রাখার পর ভিউয়ার্স আমরা এখান থেকে জাস্ট ইনসার্ট এন্ড নোটে ক্লিক করবো। তাহলে দেখতে পাবেন ভিউয়ার্স এরকম একদম লাস্টে চলে আসছে। ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি ফুটনোট এন্ড নোট দুইটার কাজই কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে নেক্সট ফুটনোট, অর্থাৎ আপনি নেক্সট ফুটনোটে ক্লিক করার পর আপনার
নেক্সট ফুটনোট নিয়ে আসবো। দেখেন আমার ফুটনোট করছি 3টাতে, আমাকে পুরোনো 3টা দেখাচ্ছে, এরপর আমি নেক্সট করলে পরে আমাকে 2টা দেখাবে। নেক্সট ফুটনোট, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুটনোট বা ইননোট সবগুলো কিন্তু দেখতে পারবো। তো ভিউয়ার্স এরকম ভাবে কিন্তু আপনি নেক্সট করলে পর আপনাকে পরবর্তী ফুটনোটটা কিন্তু দেখাই দিবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে শো নোট। শো নোটের কাজ কি, আপনি যতটুকু জায়গায় কাজ করবেন। দেখেন এখানে কিন্তু আমার পারমিশন যাচ্ছে শো নোট, অর্থাৎ আমি কি ফুটনোট এরিয়া দেখবো না ইননোট এরিয়া দেখবো। তো ভিউয়ার্স আমি চাচ্ছি আমি এখান থেকে ফুটনোট এরিয়াটা দেখবো। জাস্ট এখানে ওকে করলাম, ওকে করলে দেখতে পাচ্ছি এখানে ফুটনোট এরিয়াটা দেখাই দিচ্ছে। এরপর আমি যদি নেক্সট ফুটনোট করি, শো করলাম, দেখেন বিস্তারিত কিন্তু আমার এখান থেকে দেখা দিচ্ছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি ফুটনোট বা ইননোটের কাজ করতে হবে। অর্থাৎ ফুটনোট বা ইননোটের কাজ হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে, যে কোনো একটা ওয়ার্ড সম্পর্কে আপনার পরিব্যক্তি যদি সোশ্যাল আকারে পেজে শেষে লিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি ইননোট বা ফুটনোট ব্যবহার করবেন। তো ভিউয়ার্স ভিডিওটি বেশি বড় করব না, আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি বুঝে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই।